শুভ ভাইয়ার হায়ার ম্যাথ সিকিউ সিরিজের 16 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 16 নম্বর লেকচারে দেখব প্রথম পত্রের বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটি থেকে একটি গুরুত্বপূর্ণ সিকিউ এবং সুন্দর একটা সিকিউ আমরা সলভ করবো এর মাধ্যমে। সো বিন্যাস এবং সমাবেশ অধ্যায়টা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে একটা। সো এখান থেকে একটা সম্পূর্ণ সিকিউ হতেও পারে আবার নাও হতে পারে, বাট এই সিকিউটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আছে আমাদের এখানে। চলো আমরা এটা সলভ করে ফেলি। সো আমাদের প্রথমেই ক নম্বরে দিয়েছে সম্পূরক সমাবেশের এক ব্যাখ্যা চেয়েছে, সম্পূরক সমাবেশ। সো আমাদের এখানে বিন্যাস এবং সমাবেশ রয়েছে। সো এটার জন্য একটা কমপ্লিট যখন একটা অধ্যায় প্লেলিস্ট তোমাদেরকে দিব, তখন হয়তো বা তোমরা এই বিন্যাস সমাবেশ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিসের আলোচনা সম্ভব হবে। বাট এখন যেহেতু আমরা একটা সিকিউ সলভ করতেছি, এই জন্য এই সিকিউ সলভের জন্য প্রয়োজনীয় যে সকল ডাটা আমরা শুধুমাত্র সেগুলো নিয়ে কাজ করব বা কথা বলবো। সো সম্পূরক সমাবেশটা হচ্ছে কি, আমি যদি এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে জিনিস হতে আমরা যদি আর সংখ্যক জিনিস নিয়ে যদি সমাবেশ তৈরি করি, জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা আমরা পাবো নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা আবার হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে আগের বার কতটুক নিছি আর সংখ্যক, আর এবার নিব হচ্ছে এন মাইনাস আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশের সংখ্যার সমান হলে এই যে একেই বলা হচ্ছে, একেই সম্পূরক সমাবেশ বলা হয়। একেই সম্পূরক সমাবেশ বলা হয়। সো একটু সংজ্ঞাটা কিন্তু কঠিন না, তারপরে এটা একটু ব্যাখ্যা লিখে দিলে বেশি ভালো হয়, মার্কসটা ফুলফিল হয়। দেখো আমাদের এন সংখ্যক জিনিস থেকে আমরা প্রথমে নিব আর সংখ্যক জিনিস, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক, আর পরের বার এন সংখ্যক জিনিস থেকে আমরা নিব হচ্ছে এন মাইনাস আর সংখ্যক জিনিস, এবং এদের যে সমাবেশ সংখ্যা, এই সমাবেশ সংখ্যা হবে সমান, সেটাকে বলা হচ্ছে সম্পূরক সমাবেশ। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি এখানে এনসিআর এর সূত্রটা কিন্তু আমরা জানি, একটু এই পাশে লিখে রাখি। এনসিআর এর সূত্র কি, প্রথম হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এর আলোকে আমরা যদি এবার দ্বিতীয়বার যেটা নিয়েছি সেটা হচ্ছে এনসি এন মাইনাস আর। সো এইটার জন্য কত আসে এটা আমরা একটু বের করার ট্রাই করি। দেখো তো ওই সূত্রের আলোকে যদি আমরা ফেলি, প্রথমে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল উপরে, মানে উপরেরটা, তারপরে আর ফ্যাক্টোরিয়াল মানে নিচেরটা কত, নিচেরটা হচ্ছে এন মাইনাস আর, এই দিলাম ফ্যাক্টোরিয়াল। এরপরে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরেরটা এন থেকে এইটা যদি বাদ দেই তাহলে এন মাইনাস এন প্লাস আর, তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কত, আর ফ্যাক্টোরিয়াল না, এটা অ্যাকচুয়ালি এটা কত, আর ফ্যাক্টোরিয়াল দাঁড়ায়। এবার দেখো তো ওইটা এটা কি সেম হইল না, এটাকে যদি আমি একটু ঘুরায় লিখি, এন ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো ঘটনায় কি হইলো, এটাই তো এনসিআর, তার মানে হচ্ছে এন সি এন মাইনাস আর এবং হচ্ছে এন সি আর, এই দুইটা সমান হচ্ছে। তো এই দুইটা সমান তুমি যদি কিছু নাও লিখতে পারো, জাস্ট যদি এইটা যদি লিখে দাও তারপরে তোমাকে 1 মার্ক দিবে, আর যদি এভাবে পুরোটা লিখে দাও তাহলে তোমার ফুল মার্কস কনফার্ম। ওকে, এবার আসো আমাদের রেকর্ডিং অনগোয়িং। ওকে, খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। খ নাম্বার প্রশ্ন এইটা। সো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা, সো সহজ এবং গুরুত্বপূর্ণ। সো খ নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, খ নম্বর প্রশ্ন আমাকে বলেছে উদ্দীপকে একটা শব্দ দিছে থিসিস, শব্দটিতে 6টি বর্ণ রয়েছে। উদ্দীপকে উল্লেখিত শব্দগুলোর স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কতভাবে সাজানো যায়। একত্রে রেখে বলে না, একত্রে না রেখে। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরো ঘটনার ওই থিওরি অনুযায়ী আমরা আগাবো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই থিসিস শব্দটাকে কতভাবে সাজানো যায় নর্মালি সেটা আমরা বের করব। দেন হচ্ছে একত্রে রেখে কতভাবে সাজানো যায় সেটাকে আমরা বের করে বিয়োগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব একত্রে না রেখে সাজানো সংখ্যা। তাহলে দেখো ব্যাপারটা কি, এই যে আমি আবার এখানে একটু লিখে দিই, আমরা যে অপারেশনটা করব সেটা একটু এখানে লিখে রাখি, যে একত্রে না রেখে
একত্রে না রেখে সাজানো সংখ্যা আমাকে বের করতে বলেছে, সাজানো সংখ্যা। তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি প্রথমত আমার এটা হচ্ছে একত্রে না রেখে, প্রথমত নর্মালি আমরা টোটাল মোট সাজানো সংখ্যাটা বের করব, সাজানো সংখ্যাটা বের করব, সেখান থেকে বাদ দিব হচ্ছে একত্রে রেখে সাজানো সংখ্যা, একত্রে রেখে সাজানো সংখ্যা, সাজানো সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের দুইটা জিনিস আগে বের করতে হবে, একটা হচ্ছে মোট সাজানো সংখ্যা আর একটা হচ্ছে একত্রে রেখে সাজানো সংখ্যা। সো আগে আমরা মোট সাজানো সংখ্যা যদি বের করতে চাই তাহলে দেখতে হবে শব্দটিতে কয়টা শব্দ আছে বা একই রকম কি কি আছে সেগুলা। তাহলে দেখো আমাদের এইখানে আমরা যদি একটু বর্ণনা লিখে ফেলি, যে আমাদের যে থিসিস, THESIS, এইখানে আমাদের এই যে শব্দটা আছে, এখানে বর্ণ আছে 6টা। শব্দে মোট বর্ণ আছে কয়টা? বর্গ লিখে ফেলছি। আচ্ছা, মোট বর্ণ আছে হচ্ছে 6টি। আচ্ছা, এবার একই রকম বর্ণ আছে কয়টি? একই রকম বর্ণ আছে হচ্ছে আমাদের এখানে একই রকম আছে, এস আছে দুইটি এস। আচ্ছা, এবার যেহেতু এখানে স্বরবর্ণের কথা হচ্ছে ওইটাও একটু লিখে ফেলি। তাহলে স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে দুইটি। কি কি? একটা হচ্ছে ই আর একটা হচ্ছে আই। স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়াল, ঠিক আছে, ই এবং হচ্ছে আই। আচ্ছা, এবার আমরা প্রথমে বের করব হচ্ছে মোট সাজানো সংখ্যা। এবার দেখো আমরা এই শব্দগুলো নিয়ে মোট কতভাবে সাজাইতে পারি। মোট সাজানো সংখ্যা কিভাবে বের করব? মোট শব্দ কয়টা? 6টা। তার মানে হচ্ছে হবে 6 ফ্যাক্টোরিয়াল, ভাগ দিব হচ্ছে একই রকম কয়টা আছে? একই রকম আছে হলো 2টা, তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট সাজানো সংখ্যা। আচ্ছা, এরপরে এটার ভ্যালুটা আমরা বের করে ফেলবো, আমাদের ক্যালকুলেটর আছে। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাগ দিব, 6 ফ্যাক্টোরিয়াল কই গেল? এই তো। তাহলে আমাদের 720 আসে এখান থেকে। আচ্ছা, 2 দিয়ে আবার ভাগ দিতে হবে, কারণ 2 ফ্যাক্টোরিয়াল আছে, তো ভাগ হবে 2। তাহলে এখান থেকে আসবে 360। এবার আসো, মোট সাধারণ সংখ্যা শেষ। এবার হচ্ছে আমরা বের করবো একত্রে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো সংখ্যা। ওকে, 360। এবার স্বরবর্ণ একত্রে রেখে সাজানো সংখ্যা, সাজানো সংখ্যা। স্বরবর্ণ যদি আমরা একত্রে রাখি তাহলে আমাদের টোটাল এখন কয়টা হয়ে যাবে শব্দ? একটু ভালো করে খেয়াল করে দেখো তো। স্বরবর্ণ 2টাকে মনে করো একটা বস্তার ভিতর তুমি ঢুকাই দিছো, এবার স্বরবর্ণগুলো একটা বস্তায় আছে, তাহলে আমাদের টোটাল কয়টা সংখ্যা আছে দেখো। এবার আমরা একটু যদি এইটাকে একটু ভাঙাই, তাহলে একটা হবে স্বরবর্ণের বস্তা। আর কি কি থাকবে? একটা হচ্ছে স্বরবর্ণের বস্তা আছে, আর কি কি আছে? আর আমার কাছে আছে হচ্ছে একটা টি আছে, একটা এইচ আছে, আর কি কি আছে? আর 2টা এস আছে। এবার এই যে 5টা জিনিস, এবার এই 5টা জিনিসকে কতভাবে সাজানো যায় সেটা আমার বের করতে হবে। তাহলে 5টা জিনিসকে সাজানো সংখ্যা হবে প্রথমত 5 ফ্যাক্টোরিয়াল। এবার এই 5টা জিনিসের ভেতরে একই রকম কয়টা জিনিস আছে? এবার একই রকম 2টা জিনিস আছে, 2টা এস। তার মানে হচ্ছে এইখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবার একটা কাজ করতে হবে, বস্তার ভেতরেও আবার যে সাজানো সংখ্যা সেটা দিয়ে আমার কি গুণ করতে হবে। এবার বস্তার ভেতরে চলে যাই, এই বস্তার ভেতরে কি কি আছে? একটা ই আছে, একটা আই আছে। এবার এই 2টা সাজানো সংখ্যা কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। কারণ এর নিচে কিছু দেওয়া ভাগ হবে না, কারণ এইখানে কিন্তু একই রকম কিছু নাই। তার মানে এই হচ্ছে টোটাল স্বরবর্ণ একত্রে রেখে সাজানো সংখ্যা। সো এইখান থেকে তাহলে আমরা পাবো হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এবং 2 ফ্যাক্টোরিয়াল যাবে বাদ, তাহলে আমার থাকবে অনলি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 120। তাহলে এবার ফাইনালি আমরা পেয়ে যাব হচ্ছে একত্রে না রেখে সাজানো সংখ্যা। সুতরাং স্বরবর্ণগুলো একত্রে না রেখে সাজানো সংখ্যা কত হবে? বিয়োগফল। তো এখানে হচ্ছে 360, তার থেকে বাদ দিব 120, তার মানে এখান থেকে পাবো আমরা 240। তাহলে এই 240 হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ না? খুবই সহজ, কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ একটা জিনিস তা, এবং হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। তো আগেটা দেখছিলাম বিন্যাস, আর এবার
বের করতে দিয়েছে সমাবেশ সংখ্যা। দেখাও যে উদ্দীপকের শব্দগুলো হতে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে আমাদের সমাবেশ সংখ্যা হচ্ছে 11। তাহলে বিন্যাস এবং সমাবেশের ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমি যদি এক লাইনে যদি বলতে চাই, বিন্যাস হচ্ছে আমরা কি কাজ করি, আমরা হচ্ছে যে চয়েস করি যে 2টা অক্ষরকে নিয়ে এসে আমরা বসাই। এই যে 2টা অক্ষরকে নিয়ে এসে আমি একটা জায়গায় বসাই বা দল গঠন করি, এটাকেই বলা হচ্ছে সমাবেশ। আবার এই বসানোর ভিতরে আবার 2 ভাবে বসাইতে পারি, একটাকে সামনে আর একটাকে পেছনে। আবার এটাকে আবার সামনে আনলাম, ওইটাকে পেছনে নিলাম, এই যে ডাবল হয়ে গেল, এইটা হচ্ছে বিন্যাস সংখ্যা। কাদেরকে নিব প্লাস তাদেরকে আবার কিভাবে সাজাবো, ওইটা হচ্ছে কি বিন্যাস। আর কাদেরকে নিব জাস্ট ইট, এইটা হচ্ছে আমাদের সমাবেশ সংখ্যা। সো এবার আমরা সমাবেশ সংখ্যা বের করব গ নাম্বার প্রশ্নে। সো গ নাম্বার প্রশ্নে আমরা নেব হচ্ছে সমাবেশ। সো এখানে ওই বেসিক যে কথাগুলো ওইগুলো আগে একটু লিখে নিতে হবে। বেসিক হচ্ছে কি আমাদের থিসিস, এইটা হচ্ছে THESIS এর মোট অক্ষর, এখানে যেহেতু অক্ষর লিখছে আমরা অক্ষর লিখি, মোট অক্ষর হচ্ছে 6টি। আচ্ছা, এবার এর একই রকম হচ্ছে আমাদের অক্ষর আছে হচ্ছে 2টি। কোন 2টি? একটা এস এবং হচ্ছে এস। ওকে, এবার হচ্ছে দেখো আমার প্রতিবার কয়টা করে নিতে হবে? 4টা। আমি দেখব, ভেবে চিন্তে দেখব 4টা কিভাবে নেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমত আমি 4টাই ভিন্ন ভিন্ন শব্দ নিতে পারি চাইলে, 4টাই ভিন্ন ভিন্ন শব্দ। ঠিক আছে? 4টি ভিন্ন ভিন্ন শব্দ না, এটা হবে আসলে বর্ণ বা অক্ষর। ঠিক আছে? ওকে, অক্ষর। তাহলে দেখো আমার টোটাল কয় ধরনের বর্ণ আছে, কয় ধরনের অক্ষর আছে? 5 ধরনের। এই যে দেখো আমার এই যে এটা হচ্ছে 1 2 3, এই 2টা মিলে হচ্ছে 4 আর এই হচ্ছে 5। টোটাল 5 ধরনের বর্ণ আমার কাছে আছে। তাহলে আমরা এই 5 ধরনের বর্ণ থেকে 4 ধরনের বর্ণ নিব সিঙ্গেল ভাবে। তাহলে এইটা হচ্ছে সমাবেশ আমরা বের করবো হচ্ছে NCR দিয়ে। তাহলে 5C4, তাহলে 5C4 এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে অনলি 5। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। আর এছাড়াও তোমরা যখন এটার বিস্তারিত ক্লাস করবা তখন এই মানগুলো তুমি মুখে হিসাব করে বলতে পারবা। আচ্ছা, এরপরে আর কিভাবে নেওয়া যায়? এবার দেখো 2টা কি একই রকম আছে না? তাহলে আমরা আরেকটা খেলতে পারি এখানে। সেটা হচ্ছে আমরা 2টি নিব একই রকম, দুইটি একই রকম অক্ষর নিব, আর 2টা ভিন্ন ভিন্ন অক্ষর নিব, 2টি ভিন্ন অক্ষর নিব। এবার দেখো তো, প্রথম কথা, যে 2টা আমি একই রকম নিব সেই 2টা কি নিতে হবে? অবশ্যই এস নিতে হবে। এই যে এস, কারণ এই একটাই অপশন আছে যে 2টা একই রকম দিতে পারে। তাহলে এই যে 2টা এস আছে, এই 2টা এস থেকে 2টাই নিয়ে নিব, এই 2টা এস থেকে 2টাই নিয়ে নিলাম। এবার আর কয় ধরনের শব্দ আছে, মানে বর্ণ আছে আমার কাছে? আর 4 ধরনের আছে, কারণ আমার টোটাল তো 5 ধরনের। তার ভিতর এবার এস 2টাকে আমি নিয়েই নিছি, এস 2টাকে বাদ দিলে 1 2 3 আর 4, এই 4 ধরনের অক্ষর থেকে যে কোনো 2 ধরনের অক্ষর আমি নিতে পারবো। তার মানে হচ্ছে 4 ধরনের থেকে 2 ধরনের নিলাম। তাহলে এই 2C2 এর মান হচ্ছে 1 আর এই 4C2 এর মান হচ্ছে 6। এবার দেখো আর কোনো উপায় কি আছে? যেরকম 3টা একই রকম নিলাম, একটা ভিন্ন নিলাম, 3টা কি আছে একই রকম? নাই। তাহলে আর কোনো ধরনের অপশন নাই, এই 2টাই আমার সমাবেশ গঠন করার ফাইনাল অপশনস। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের মোট বিন্যাস সংখ্যা। এখান থেকে পেয়ে গেলাম কি আমাদের মোট বিন্যাস সংখ্যা, মোট সমাবেশ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিই, সুতরাং আমাদের মোট সমাবেশ সংখ্যা হচ্ছে এখানে আছে 5 আর এখানে আছে 6, টোটাল হচ্ছে এখান থেকে কত হবে? 11। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার জন্য অ্যান্সার 11। দ্যাটস ইট, ডান। সো তাহলে আমাদের এই প্রশ্নটাও কমপ্লিট। সো এইখানে এই প্রশ্নগুলা অনেক লেখালেখি হবে না, স্বল্প আলোচনা, বাট খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ড ব্লোয়িং আলোচনা। ওকে ফাইন, দ্যাটস ইট। সো এর মাধ্যমে আমাদের সিকিউ নাম্বার 16 ডান। তোমাদেরকে এই 1 2 3 4 করে টোটাল 50টা সিকিউ আমরা এই সিরিজে শিখাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা। তুমি যেগুলো সিকিউর উপর প্রিপারেশন নিবা, যে এই 50টা সিকিউ হয় দেখা অথবা এক্সামের আগের দিন পিডিএফগুলো দেখে যাওয়া। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, দ্যাটস ইট। সো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমাদের আবার 17 নাম্বার সিকিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।